আল্লাহর কসম করে বলছি, আজকে এমন একজন মানুষ আমাকে মেসেজ করেছে, সলিউশন চাচ্ছে। সচরাচর মেসেজগুলো আমি পড়ার সময় পাই না, এই জন্য অনেকে আমাকে অনেক রকম অবজেকশনে করে যে ভাই সালামের অ্যান্সারটুকু কি দেওয়া যায় না। আসলে ভাই ৭,০০০ সালামের অ্যান্সার দিয়ে আমার পক্ষে সম্ভব না। তো খুললেই দেখবেন ৬,০০০ মেসেজ, ৭,০০০ মেসেজ, সম্ভব না। কিন্তু কখনো কখনো মাইন্ড রিল্যাক্স থাকে, দুই একটা মেসেজ পড়তে চেষ্টা করি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজকে একটা মেসেজ, ভাগ্যের নির্মম পরিহাসে একজন মেয়ে আস্তে 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 সে তার জীবনের গল্পটা লিখেছে। আমি সংক্ষেপে পড়েছি, জাস্ট চোখ বুলিয়েছে। আস্তে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাকে ২-৩টা বছর অন্যায় পথে কাজ করতে হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? সে এখন তওবা করতে চায়, ইসলামে ফিরে আসতে চায়, এবং সে এখন বলছে আমি তাহাজ্জুদ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এবং আমি আজে বাজে কাজ ছেড়ে দিয়েছি, আমার কি করণীয়, আমার বিয়ের প্রস্তাব আসছে, আমি কি করব? সলিউশন জানতে চাচ্ছে। তার একটা ছেলেও আছে, তার প্রথম স্বামীর একটা ছেলে আছে। এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয়। আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে, ৫-৬ বছর বয়স হচ্ছে, পিতামাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক, কিন্তু পিতামাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে। ব্যাগের একটা বোঝা কাঁধে দেওয়া হলো এবং সে মাশাআল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল। বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত, তাই এদিকেই যাচ্ছে বেশি। বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাঁধের বোঝা বাড়তে থাকলো, তার উপর চাপ বাড়তে থাকলো, সাবজেক্ট বাড়ছে, টিচার বাড়ছে, প্রাইভেট বাড়ছে, কোচিং বাড়ছে। একটা পর্যায়ে সে এসএসসি, এইচএসসি, ইন্টার পাস করলো মাশাআল্লাহ, এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিং এ ছিল। এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে, যদিও পাশের ছেলেটা তার জন্য গায়রে মাহরাম, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলার জন্য জায়েজ নাই। যদি ওই ছেলে কিছু চায়, ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে, এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। এটা ইসলাম, এটা কোরআন, সূরা আহজাব। আর বাস্তবতা আপনি এটা দেখছেন, ও ফ্রি মিক্সিং এ পড়াশোনা করছে। ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি দোয়া করি এর তাকদীর যেন এমন না হয়, আল্লাহ। তো এরপরে এসএসসি পাস করতে করতে এরা ম্যাচিউরড হয়ে যাবে। ম্যাচিউরড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে, এবং এরা ভাষায় ইসলাম পাচ্ছে না, সংস্কৃতিতে পাচ্ছে না, এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবল। তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে, গেমস খেলতে পারে, দেখতে পারে, এবং ডেটিংও করতে পারে, ফ্রি মিক্সিং এ অ্যাফেয়ার করতে পারে। এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি, এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি, যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকগ্রেডেড বলছি। তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি, এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বাকি নাই আর কিছু। এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাশাআল্লাহ ফ্রি মিক্সিং এ থাকলো, অনার্স মাস্টার্স এভাবেই করছে, এবং তোকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে। ইসলাম, পর্দা, নামাজ, কালাম, এগুলো 4 সাবজেক্ট। এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে, এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না। এবং সুবহানাল্লাহ, 30 বছর 25 বছর পড়াশোনা করেছে, কিন্তু ওকে 30টা সূরা কেউ শিখায় নাই, হাদিস 30টা কেউ শিখায় নাই, এবং সাহাবীদের নাম সে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে জানে না। কিন্তু আপনি ওই জায়গায় চলে যান, আল্লাহ পাক যেটা বলেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এটা মেনে চললে জান্নাতে যেতে পারে। এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক? ও পুরো সিস্টেম এটা পেল না। এখন তার বয়স যখন 40-50, তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে, আমল কিছু করতে হবে। তখন শেষ বয়সে গিয়ে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন সে রিয়েলাইজ করলো, ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে। আর এই ধার্মিক হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন না। যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না, তারা ওই আয়াতের মধ্যে পড়ে গেল, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। বাস্তবতা এমন। আরো সহজ করছি আপনার জন্য, এখনকার জেনারেশন যারা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড, অনেক দ্রুত অ্যাডাল্ট হয়, এবং অল্প বয়সের এমন এমন কিছু পাপ করে ফেলছে যেটা আপনি ধারণা করতে পারবেন না। ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে, জিনা বাড়বে, ওদের ফ্রি মিক্সিং বাড়ছে, ওরা এগুলোকে কিছু মনে করছে না, এবং ইজ্জত, সম্মান, একটা সম্মানের জিনিস ধরে রাখতে হয়, এই বিষয়টাও নাই ওদের মধ্যে।